নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, নির্বাচন কমিশনে আজকে যান শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া এবং তারা সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন। আমার বিধানসভা ভবন আমার, এরাই বুঝুক। এবং আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুরাই, বিশেষ করে মহিলারা, তারা মোদিজিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। ছবিগুলো দেখতে থাকুন। আমাদের কলকাতাতেও একটু আগে হাজরাতে মুসলিম ভাই বোনেরা ওয়াকফ দুর্নীতির বিরুদ্ধে এই ওয়াকফ বিলকে স্বাগত জানিয়ে, যেহেতু পশ্চিমবাংলায় কলকাতার ওয়াকফ প্রপার্টি জাভেদ খানরা মেরে খাচ্ছে, তাই মিষ্টি বিতরণ করছিলেন। সেখান থেকে মনোজ বার্মা, মমতা পুলিশ তাদের তুলে নিয়ে লালবাজারে বন্দি করেছে। সেখানে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী সহ বিজেপির মাইনরিটি মোর্চার বহু সংখ্যালঘু মুসলিম কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইলেকশন থেকে সবেতেই এখন রামবাম এক, এরকমটা বলছেন মুখ্যমন্ত্রী। ইলেকশন থেকে সবেতেই রামবাম, সে তো প্রমাণ হয়ে গেছে। সুজন চক্রবর্তী আর সৃজন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ভোট কেটে কাকে কাকে হারিয়েছেন বাংলার মানুষ তো দেখেছে। ৭৬,০০০ হেরেছে শিলভদ্র দত্ত, ২,৪১,০০০ ভোট পেয়েছেন সুজন চক্রবর্তী। তাপস রায় ৯০,০০০ হেরেছেন, ১,৬০,০০০ ভোট পেয়েছেন প্রদীপ ভট্টাচার্য। রানিমা ৫৪,০০০ কৃষ্ণনগরে হেরেছেন, এম এস সাদি ভোট পেয়েছেন ১,৮২,০০০। চোখের সামনে পড়ে আছে যে, আর সিপিএম তো উনাকেই সাহায্য করছে। সেই জন্য সিপিএম বাংলাদেশে হিন্দু নিধন হলে, মন্দির ভাঙলে মিছিল করে না। প্যালেস্তাইন নিয়ে গতকাল কলকাতায় মিছিল করেছে। অন্য ধর্মের অনুষ্ঠানে এসএফআই কমরেডদের ক্যাম্প দেখা যায় না। রামনবমীতে নাকি এসএফআই ক্যাম্প করবে। রাত জাগুক, শূন্য শূন্যই থাকবে। এবং আমার বিশ্বাস, মাকুদের সঙ্গে যাওয়া হিন্দু ভোট নেতারা, তার পরিবারের লোকই আমাদের ভোট দেবে। আমরা আশা করব উনি আরি জাপ্তা হবেন না। এই অফিসটা ৬ বছর ধরে কাঁচড়া করে রেখেছিলেন আরি জাপ্তা। এই আরি জাপ্তা হবেন না আমরা আশা করব। আর ধন্যবাদ জানাবো যিনি সিলেকশন করেছেন অথরিটিকে, মমতা ব্যানার্জির কথা শুনে করেন। আমি বক্তৃতাতেও বলেছি, প্রথম ৩টি নাম গেছিল, পারভেজ আহমেদ সিদ্দিকী, সঞ্জয় বনসাল, শরৎ দ্বিবেদী, রিজেক্টেড বাই দি অথরিটি। সেকেন্ড সিনিয়র দুটো নাম পাঠিয়েছিল, অনুপ আগরওয়াল, দুষ্যন্ত নারিয়াল, রিজেক্টেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এবং প্রথা এবং নিয়ম মেনে দিল্লি থেকে সব এসিএস এর নাম চাওয়া হয়। এরা বাধ্য হয় মনোজ পন্থ সব এসিএস দের নাম পাঠাতে। সেই এসিএস দের নামের মধ্য থেকে তারা মনে করেছেন, যেহেতু জুলাই ২৬ পর্যন্ত চাকরির মেয়াদ আছে, একজন সিনিয়র মোস্ট আইএস কে এখানে বসিয়েছেন। উনি কি করবেন আমি জানি না, কারণ উনার পাস ট্র্যাক রেকর্ড রাজ্য সরকারের সঙ্গে অম্ল মধুর আছে। মধুরও আছে ফুড ডিপার্টমেন্টে, আবার অম্লও আছে ফায়ার ডিপার্টমেন্টে, কম্পালসারি ওয়েটিংও আছে। সব মিলিয়ে অম্ল মধুর। আমরা ফেভার চাই না, আমরা চাই সাংবিধানিক বডি সংবিধান মেনে গণতন্ত্র বা লোকতন্ত্র পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার কাজে ইসিআই যে ভূমিকা নেন, রাজ্যের সিও অফিসও যেন সেই ভূমিকা গ্রহণ করে। ভাই আমার দুটো ভাষণ।
কাজলকে রূপোর মুকুট উপহার, অনুষ্ঠানে আমন্ত্রণই পেলেন না অনুব্রত। ফের প্রকাশ্যে বীরভূমের গোষ্ঠীকন্দল। বোলপুরের লাইক বাজারে তৃণমূল পরিচালিত ঈদের মেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একসময় এই মেলা শুরু হয়েছিল কেষ্টর হাত ধরে, আর এখন সেই মেলাতেই ব্রাত্য অনুব্রত। সর্বের সর্বা কাজল শেখ, জানিয়ে তুঙ্গে সমালোচনা বিরোধীদের। দেখুন, কাজলকে রূপোর মুকুট উপহার, এদিকে আমন্ত্রণই পেলেন না অনুব্রত মণ্ডল, জানিয়ে সরগরম বীরভূম। ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে বোলপুরের লাইক বাজারের 300 মিটারের মধ্যে তৃণমূলের দুটি পার্টি অফিস। একটি কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলেফ শেখের, অপরটি অনুব্রত গোষ্ঠীর মামুন শেখের। 2012 সালে ঈদ উপলক্ষে আলেফ শেখের হাত ধরে লাইক বাজার মিলন মেলা শুরু হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে অনুব্রত উপস্থিত না থাকলেও তার ঘনিষ্ঠ নেতারা মেলা উদ্বোধন করেছেন। তবে এবার সেই মেলার চিত্রটা বদলেছে। কেষ্ট নয়, উদ্বোধন করলেন কাজল। কারণ আলেফ এখন শিবির বদলে কাজলের খাতায় নাম লিখিয়েছেন। কেষ্টর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মেলা, আর সেই মেলায় কাজল শেখকে উপহার হিসেবে দেওয়া হয় রূপোর মুকুট। সম্প্রতি কেষ্ট কাজল দ্বন্দ্বে সরগরম বীরভূম। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, যদিও সব বিতর্ক উড়িয়ে রূপোর মুকুট পেয়ে উচ্ছ্বসিত কাজল। লাইক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়। 2003 সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজ বিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল, তখন থেকেই এই লাইক বাজারে আলেফ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মীরা আছে, তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলার একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটা আমি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি। সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য। অনুগামী ও দুই শিবিরের লড়াই, কটাক্ষ বিজেপির। এটা আর কিছু নয়, এটা গোষ্ঠী দ্বন্দ্বের একটা তুঙ্গে চলছে। কখনো দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে কৃষ্ণের বাসি দেওয়া হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে কাজল শেখকে কৃষ্ণের মুকুট দেওয়া হচ্ছে। এটা কিছু নয়, যারা অনুব্রত মণ্ডলের যারা অনুগামী তারা চাইছে যে আমাদের বস অনুব্রত মণ্ডল হোক, আর যারা কাজল শেখের অনুগামী তারা চাইছে আমাদের বস কাজল শেখ হোক। এই একটা লড়াই চলছে। বীরভূমে ক্ষমতা ধরে রাখবে কে? কার কথায় উঠবোস করবে দলের নেতাকর্মীরা? কাজল না কেষ্ট? এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।